আসসালামু আলাইকুম গাইস, আমরা আমাদের পুকুরে আসছি মাছ মারার জন্য। আমার বোনকে সহ নিয়ে যাচ্ছি। তো ওরে বাপের বাপ, মাছের যে দৌড়ে দৌড়ে মাথা খারাপ। তো এই যে জাল নিয়ে আসছি, তো আমার বোনকে খেয়াও দিবে, পুকুরে জাল খেয়াও দিবে। তো দেখা যাক কি মাছ ওঠে। এই যে জাল কিভাবে খেয়াও মারে দেখেন। ওরে বাপ রে বাপ, এই 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 কাম সারছে রে। কি পরিমাণ যে মাছ পড়ছে ওপর আল্লাহ মাহমুদ ভালো জানে। খুব দুঃখজনক বিষয়, ওই জালটা বাঁশের সঙ্গে বাঁধার কারণে মাছগুলো অনেক চলে গেছে। এই যে ছোটো ছোটো কিছু পুঁটি আছে, বাটা মাছ তো ওঠেনি না, ওই পুঁটি ছেড়ে দেন। এই যে কিছু মাছ, এই যে বিশাল একটা পুঁটি বাজিছে, পুঁটিটা বড়ই। দিকে আমার বোনতে পুকুরে খেয়াও দিছে। ও বাবা, ও কি পরিমাণ মাছ লড়তেছে, আল্লাহ যেখানে বসে সেখানে দেয়। কি পরিমাণ মাছ আছে দেখা যাক। বুঝতেছি না, দেয়া পোকাগুলো খুব ডিস্টার্ব করতেছে। কি লাভ মারে রে, গাইস দেখেন। গাইস আপনাকে দেখানোর জন্য আমার এই লম্বা ভিডিও। ওরে বাপরে বাপ, এই গায়ে উঠছে এই পোকাগুলো। এই যে এই পোকাগুলো খুব ডিস্টার্ব করতেছে। এই যে এই পোকাগুলো খুব ডিস্টার্ব করতেছে। ওরে ভাই, বাইরে ভাই, ও পেহনে লাগে ভাই। এই মাছ লরিস না। দেখেন কি মাছ এটা, উঙ্গা করে কেমন। এই যে মোয়ার সা, ও বাবা, এই যে মোয়া মাছ, এই বাটা, ওয়াও ওরে। এই যে বালতিতে রাখলাম, তারপর এদিকে বাটা না রুই ওডে, এর মাছগুলো ছেড়ে দিচ্ছি। এদিকে রুই। ওই রে, মাছটা খুব দুঃখজনক বিষয় যে আমার পুকুরের মাছ মরে উঠেছে। সিলভার মাছ বড়ই আছিল, ভালো আছে। বাবারে দুর্গন্ধ এখনো হয়নি, কিছুক্ষণ আগে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুরহুমের জানাজা নামাজ আজকে 4টার পর, আজকে কুরবানি করে খামো আজকে। এই যে খুব প্লেন পাস। আর রে ভাই, মোর মাছ ছেড়ে দেন। ওটা ছেড়ে লাভ নাই, ছেড়ে দেন, ডিম আছে তো। এই যে ছেড়ে দিল। দুঃখজনক হলেও সত্য যে মাছ ধরতে গিয়ে আমাদের এই বাঁশের সঙ্গে জালটা বেঁধে জনেভের জালটি ছিঁড়ে যায়। আসলে খুব খারাপ। আর পাশাপাশি আমাদের দক্ষিণ দিকে কি পরিমাণ যে মেঘ করছে। এই মোবাইল ওঙ্কা যেটি কালো সেটি সাদা মারিস না। দেখেন কি পরিমাণ যে মেঘ করছে বলার বাহিরে। এই মা গো, ব্যাংকে কাজকে সাইজ করবি গো। এর নাম জনি, ঢাকা থেকে আইসে শুধু ব্যাংকে সাইজ করার জন্য। ওটা কি মাছ? ওটা কাল্লা ভুলে কাতল। বড় মাছ উঠছে বলে মনে হয়, বড় জোরে সিলভার। ওঠেন ওঠেন, কি মাছ উঠছে দর্শক মন্দির, আপনারা চোখ রাখুন। দেখি ব্যালটেরা নিয়ে আয় রমজান আলী। এই ছোট মাছগুলো আগে নি। এই দেখ, এলে ওঠার কারণেই আমার মাছের কাম সারিয়ে যাচ্ছে। রাখ ওখানে, রাখ। ছোট মাছগুলো রাখতে হবে। খালি এবার কোনো সিলভারি কোন উঠছে, কি ব্যাপার? কোনো কিছু হয় নাই, একবার ড্যাং ড্যাঙা। গাওত বাল শক্তি নাই মনে হয়, প্রতিবন্ধী মতো। লারিস না বাবা, তুই আমি ছড়াইতেছি, তোর লাগার দরকার নাই। লাগছে জন্য যাওয়ার পাইনি ভাই। এই তো বাটাটা লো। এই বাটার কিন্তু সাইজ কিন্তু মাশাআল্লাহ অস্থির মাল, অস্থির। এই বড় হইলো কিছু হয় না, গায়ে দশটা বাজা চিকুন খাওয়ার অভাবে সে বড় হইলো নি তাইলে। ইডে কাতলের সাউরি 10 গ্রামও হবি না। ব্যাংটা গাইলে কি করবা তুমি? ব্যাগ না খালি কি করিও বাটা না রুই। স্যার দিয়ে রুইয়ের যে সাইজ হচ্ছে না ভাই, যারা আমাদের রুই নিতে চান, এই ইডে মাংলা মা, যারা আমাদের পুকুর থেকে রুই নিতে চান, বগুড়া এখান থেকে অরিজিনাল রুই দেবো। দিবেন কিনা আপনি? রুই দিব, শুধু রুই। যারা নিতে চান 12,000 টাকা মন, ইনশাল্লাহ রুই দিয়ে দেবো, নাকি বলেন? এই রে পুরো রুই। আমার রুইয়ের সাইজ একটাই 150 গ্রাম হবে, 150 গ্রাম 200 গ্রাম হবে, বুঝছেন? যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।